আজকে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি কক্সবাজার। ইয়েস গাইস, প্রত্যেকটা ছেলেরই তো স্বপ্ন থাকে যে বাইক চালিয়ে সমুদ্রে যাওয়া। আর আমি যেহেতু একজন বাইক রাইডার, আমার কাছে এক্সাইটেডমেন্টটা একটু বেশিই ছিল সবার থেকে। তো চলেন কক্সবাজারের গল্পটা আমরা শুরু থেকে স্টার্ট করি। প্রথমেই গাইস আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ফুয়েল লোড করে ফেলি আমাদের এলাকা থেকে। আর তখন মেবি গড়িতে সময় পেতে ছিল সন্ধ্যা 7টার মতো। আর আমাদের সাথে মোট বাইক ছিল 4টা, শিয়াব ভাইয়ের একটা, তিশানের একটা 4B, রাহুলের একটা GSX-R আর নবীনের একটা FZ। এই 4টা বাইক নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছি গাইস। আর আমরা যেহেতু একটা লং ট্যুর দিতে যাচ্ছি, আমরা প্রপার সেফটি গিয়ার পরেই বাইক রাইড করতেছি। আর হাইওয়েতে আমরা খুব সুন্দরভাবে 4টা বাইক একসাথে লাইন আপ করে আগাইতেছি। আর কুমিল্লা ক্রস করার পর থেকেই গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। হাইওয়েতে রাইড করলে সবাই একত্রে থাকার চেষ্টা করবেন, এতে দুর্ঘটনা হওয়ার চান্স খুবই কম। এন্ড হাইওয়েতে উঠলে সবাই সেফটি গিয়ার ইউজ করবেন, প্লাস হেলমেট মাস্ট ইউজ করবেন গাইস। হাইওয়েতে উঠলে সবসময় লুকিং গ্লাসের দিকে ফলো রাখতে হবে। আর আমরা একটা ভুল সবসময় করে থাকি যে হেলমেট ছাড়া বাইক চালাই। বা এই এলাকার মধ্যে যতই হেলমেট ছাড়া বাইক চালান, অন্তত হাইওয়ের মধ্যে উঠলে হেলমেটটা সাথে রাখবেন। সো গাইস, আমরা টানতে টানতে অলমোস্ট চট্টগ্রাম সিটি গেটের কাছাকাছি এসে পড়ছি। আর এখানে এসে একটা ব্রেক দিচ্ছি ছোট্ট। আর রোডে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল গাইস, যার জন্য ফুটেজও নিতে পারি নাই ভালো করে। আর এইখানে গেছে চায়ের একটা ব্রেক দিছি। আর বাকি 3টা বাইক মেবি আমার পিছনে বইরা গেছে, ওরা এখনো হয়তো ফেনীর দিকে আছে। আর আমি চট্টগ্রাম গেটের কাছাকাছি আই, সেখানে একটা ব্রেক দিছি। পাক্কা 1 ঘন্টা দাঁড়া থাকার পর আমাদের বাকি 3টা বাইক ওইখানে চলে আসছে। আর ওরা আসার সাথে সাথে আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টির মধ্যে আমি আর রাহুল একটা ছোট্ট ডান্স দিছিলাম, এটা আবার ফুটেছে নিচে রাহিল। তো ওইখানে চাটা খেয়ে আমরা আবারও বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছি, কারণ আমাদের মিশন একটাই যে সূর্য ওঠার আগে আমাদের কক্সবাজার ঢুকতে হবে, কারণ সূর্য উঠে গেলে আমরা কেউই আর চোখে দেখতে পাবো না। এই তো সকাল হয়ে গেছে আর আমরা কক্সবাজার রোডের মধ্যেও ঢুকে গেছি। আর পার্সোনালি এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ঠান্ডা একটা ওয়েদার ছিল। যদিও বৃষ্টি আমাদের খুব প্যারা দিতেছিল, বৃষ্টির কথা বলতে না বলতেই গেছে আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমিও ওয়েদারটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। সুন্দর ওয়েদার প্লাস সুন্দর একটা সকাল, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সাথে বাইক রাইড করতেছি, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছিল। এর একটু পরে গেছে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। মানে আমরা পুরোটা রাস্তা খুব সুন্দরভাবে খুব সেফলি রাইড করে আসছি। ডলফিন মোড়ের 5 থেকে 7 কিলো আগে আমাদের 4B বাইকটা স্কিড করে পড়ে যায়। রোডে প্রচুর পরিমাণে পানি প্লাস বৃষ্টির জন্য রোডটাও পিছলা হয়েছিল। আমাদের বাইক রাইডারদের তেমন কোনো ক্ষতি হয়নি, হালকা পাতলা হাত পা ছিলে গেছে। আর বাইকের তেমন কোনো ক্ষতি হয়নি। এরপর থেকে 4B বাইকটা রাইড করা শুরু করছি আমি। আর আমরা অলমোস্ট ডলফিন মোড়ের কাছাকাছি চলে আসছি, তাই আর কি আমাদের এক্সাইটেডমেন্টটা একটু বেড়ে গেছে। সমুদ্র দেখা যাচ্ছে গাইস। ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার গাইস। লাইফে একটা ড্রিম ছিল যে বাইক নিয়ে সমুদ্রে আসার, আলহামদুলিল্লাহ সেই ড্রিমটাও পূরণ হয়ে গেল। আর কক্সবাজারের শেষ ডালটাতে আসার পর গাইস মনে হইতেছে সারা রাতের সকল ক্লান্তি, 7-8 বার যে বৃষ্টিতে ভিজলাম, সব কষ্ট মনে হইতেছে গাইস দূর হয়ে গেছে। আর আমাদের হোটেলটা গাইস আগেই বুক করা ছিল, সোজা হোটেলে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করে ডিরেক্ট চলে আসলাম আমি সমুদ্রে। আর আমাদের এই ব্লগটা কিন্তু গাইস এই পর্যন্তই ছিল। এই ব্লগটাতে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন। আর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ গাইস সবাই যান ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমি সামনে আরো ভালো কিছু করতে পারি, আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি।